উদ্বোধনে গিয়েও দুর্গতদের খোঁজ। পুজোর উদ্বোধনে গিয়ে দুর্গতদের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ, জনপ্রতিনিধিরাও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ নিয়ে কার্পণ্য বরদাস্ত নয়, পুজো উদ্বোধনে গিয়ে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালের জলকে একটু কমেছেন? ঘাটালের পুজো কমিটি আমাকে একটু বলতে পারেন? আমি মানুষদাকে দেখতে পাচ্ছি, ইরিগেশন মিনিস্টার, একটু কমেছে, আমি মুখের ঠোঁটের ইশারা থেকে বুঝতে পারছি। এই কমেছে ঘাটাল? আর একটু আছে। আচ্ছা, ত্রাণ টান পাচ্ছে তো? ওকে ওকে। ডেবরা কি পরিস্থিতি? যেটুকু বাকি আছে, হ্যাঁ ডিএম, যেটুকু বাকি আছে দেখে নেবেন ত্রাণটা কেমন। পুজোয় যদি কারো জামা কাপড় না থাকে এটাও দেখে নেবেন। বানভাসির মধ্যেও করছেন। ফরাক্কা এবং সুতিতে যদি এখনো গঙ্গার জল থাকে এবং কান্দির লো লেভেল যেটা, তাহলে সেগুলোকে দেখে রাখবেন। ত্রাণের যদি কোনো অসুবিধে হয় ডিএম দয়া করে জানাবেন। ডিএম এসপিরা ত্রাণ সামগ্রী আমরা দিচ্ছি অলরেডি, এবং যদি আরো দিতে হয় কার্পণ্য করবেন না, যাতে গঙ্গাভাসী এলাকার কোনো অসুবিধে না হয়। অতিবৃষ্টি, ডিভিসির জল ছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখনো জলমগ্ন। পুজোর সরকারি অনুদান ৮৫,০০০ টাকা। এই টাকায় এলাকার দুর্গতদের সাহায্য। সিদ্ধার্থ বানভাসী খানাকুলের অনেক পুজো কমিটির বাজেটেও কাটছট। এদিকে প্লাবিত পাঁশকুড়ায় নম করে পুজোর আয়োজন। কয়েকদিন আগে ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। হুগলির খানাকুলেরও বেশ কিছু জায়গা ভেসে যায়। এই পরিস্থিতিতে এবছর পুজোয় আর জাঁকজমক নয়, বরং দায়িত্ব পালন। সরকারি অনুদানের টাকায় ত্রাণ বিলির সিদ্ধান্ত। এলাকার দুর্গতদের পাশে খানাকুলের অনেক পুজো কমিটি। গভর্নমেন্টের ৮৫,০০০ টাকা পাই, ওটা সাধারণ মানুষের কাজে লাগানোর চেষ্টা করব, যাতে দুস্থ মানুষ, এই যে বন্যা পীড়িত মানুষের সাহায্য লাগে। এই বছর আমরা ইচ্ছা করেছি যে এই টাকাগুলো নিয়ে যাদের ঘর বাড়ি ডুবে গেছে, যাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকে আমরা কিছু এগুলো সাহায্য করার জন্য চেষ্টা করব। পুজো যেটা হতো অনেক বড় করে, সেটা এইবারে ছোট করে একটু হবে। পুজোয় সরকারি অনুদানকে দুর্গতদের কাজে লাগানোর পাশাপাশি মোটের ওপর বাজেটেও কাটছে। এবছর পুজোয় খরচ কমিয়ে বিধ্বস্তদের পাশে দাঁড়ানোর ভাবনা। বাজেটটাকে আমরা প্রায় 50% মতো নামিয়ে নিয়েছি কম। আমরা এবারে চিন্তা ভাবনা করছি যারা বন্যাতে বাজারে ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি ঘর পড়ে গেছে বা খেতে নিতে পায়নি বা এ হয়েছে, তাদেরকে আমরা শাড়ি, কম্বল, খাবার কিছু প্যাকেট দেওয়া যাচ্ছে। পুজোর সময় আমরা ষষ্ঠীর দিন দেবো, এরকম প্রোগ্রাম আমাদের আছে। হুগলির খানাকুলের পাশাপাশি ডিভিসির জলে ভেসে যায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ারও বিস্তীর্ণ এলাকা। এখনো অনেক জায়গা জলমগ্ন, কোথাও হাঁটু সমান জল, কোথাও তার বেশি জল জমে। কিন্তু পুজো যে এগিয়ে আসছে, কি হবে? পুজো না হলে পুষ্পাঞ্জলি দেবেন কিভাবে গ্রামবাসীরা? এই ভাবনা থেকেই পাঁশকুড়ার প্লাবিত এলাকাতেও নম করে এবার পুজোর আয়োজন। জল পেরিয়েই এখন যেতে হচ্ছে মণ্ডপে। তারই মধ্যে গ্রামের সকলে মিলে হাত লাগিয়েছেন আয়োজনে। আমাদের গ্রাম ছেড়ে বাইরে যাওয়ার মতো মানুষের সামর্থ্য নেই, বা থাকলেও তারা এই জলে ভিজে অবস্থায় যেতে পারে না। তাই আমরা বহু দুর্যোগের সহিত পুজোটা করে থাকি, যাতে গ্রামের মানুষ এই জায়গায় এসে অন্তত পুষ্পাঞ্জলিটা দিতে পারে। যে বাঙালির সর্বোচ্চ বড় উৎসব দুর্গা উৎসব, এটা থেকে তারা যেন না বঞ্চিত থাকে। আমরা সবাই মিলে চাচ্ছি যাতে একটা পুজোটা ভালোভাবে কাটে, কিন্তু পুজো তো ভালোভাবে কাটবে না, কেন পুজো মণ্ডপেও জল আর বাড়ি থেকে বেরিয়ে আসবো তাতেও জল, তো ভালোভাবে কাটবে কি করে? নিউজ 18 বাংলা। প্লাবন আর নিম্নচাপের জোড়া ফলায় নাজেহাল পদ্ম ফুলের কৃষকরা। তার উপর এবছর ফলন কমেছে অনেকটাই। বৃষ্টি হলে ফুল নষ্ট হতে পারে, সেই ভয়ে ফুল তুলে নিতে বাধ্য হচ্ছেন কৃষকরা। পুজোর আগেই হিমঘরে মজুত করা হচ্ছে পদ্ম ফুল। দুর্গা ও লক্ষ্মী পুজোয় পদ্ম ফুলের চাহিদা থাকে তুঙ্গে। তবে এবারের ছবি
অন্য বারের থেকে একটু আলাদা। পদ্মফুল চাষের খরচেও টাকা উঠবে কিনা সেই আশঙ্কায় মাথায় হাত পদ্মফুলের কৃষকদের। বৃষ্টিতে ফুল নষ্ট হয়ে গেছে, গায়ে আছে 2-4 তাই তুলছি। আর পুজো আছে, আবার যদি বৃষ্টি হয় তাহলে আবার নষ্ট হয়ে যেতে পারে। এবার এই বন্যা বৃষ্টিতে ফসল নষ্ট করবে। যে হয় এবারে তো কমিয়ে গেছে, বৃষ্টি দুবার বন্যা হয়ে গেল, যে একদম মাল বসে গেছে। আর এবারে ফুল লাগবেই নাই, এবার পুকুরে খরচাই উঠবে না, জড়ো করে সব স্টোরে রাখা হচ্ছে, পুজোর সময় বার করে বলে। এবার ইলিশ প্রিয় বাঙালিদের একটা খবর দেখায়। দামোদরে ইলিশ। পূর্ব বর্ধমানের জামালপুরে দামোদরে ইলিশ। ইলিশটির ওজন 1 কেজির বেশি। দামোদরের টাটকা ইলিশ দেখতে জামালপুর বাজারে রীতিমতো ভিড়। ইলিশটি 2100 টাকায় বিক্রি হয়। গঙ্গার সঙ্গে দামোদরের সংযোগ আছে। গঙ্গা থেকে ইলিশটি দামোদরে চলে এসেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। একটা বড় সড়ো ইলিশ বাজারে বিক্রি করা হচ্ছে। সাধারণত এটা দামোদর নদে পাওয়া গেছে। তা আমরা বহুদিন আগে শুনেছিলাম যে দামোদর নদে ইলিশ পাওয়া যায়, তাই এটা দেখে অবাক হয়েছি যে 2100 টাকায় বিক্রি হলো। এগুলো তো দেখা যায় না। ইলিশ মাছ হচ্ছে অ্যানাড্রোমাস মাইগ্রেটরি ফিশ। ডিম পাড়ার সময় ওরা সমুদ্র থেকে নদীতে প্রবেশ করে। আমরা যদি গঙ্গাতে ইলিশ মাছ পাই, পদ্মাতে যদি ইলিশ মাছ পাই, কাজে দামোদরে যে ইলিশ মাছ পাওয়া গেছে এই বিষয় নিয়ে অবাক হওয়ার খুব একটা না। তবে হ্যাঁ, মাইগ্রেট করে তোমার দামোদরের দিকেও ইলিশ মাছ আমরা পাচ্ছি। আশা রাখি যে পরেও হয়তো আরো পাবো আমরা মাছ।